করবে তখন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো আমলেই বার হতে থাকবে। এজন্য আমার ঈমানটাকে প্রথমে আমি সবল করার চেষ্টা করি এবং ঈমান সবল করার জন্য যে প্রচেষ্টা, যে মুজাহাদা, যে মেহনত, সেই মেহনত আমরা করব এবং আমরা এই কথাগুলোর উপরে আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আমাদেরকে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে রাখুন। আমাদের পরিবার, আমাদের গ্রামবাসী, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য এবং সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, আমরা সবাই সেই কামনা করি। আল্লাহ পাক যিনি আমাদের স্রষ্টা, তার হুকুম মতো না আমরা সবাই চলি, আমরা সেই কামনা করি। আল্লাহ পাক বিশ্বাসীদেরকে জান্নাত দান করুন, আমাদেরকে জান্নাত দান করুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খুব গোছালো ভাবে আমাদের সম্মুখে জনাব উপস্থিত করেছেন। মনে রাখবেন, আমরা সবাই বরকতি বিশ্বাসী, আর যারা এসেছি বা শুনছি সকলেই মুসলমান। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, সকল মুসলমানের, সকল ঈমানদারের আল্লাহ তাবারক তাআলা ঈমানের মাধ্যম দিয়ে তার সকল জিনিসকে কিনে নিয়েছে। আর আমি যখন কারের কাছে বিক্রয় হয়ে গেলাম, আমি কিন্তু তার দাস হয়ে গেলাম। আর দাস যদি তার মুনিবকে না মেনে চলে, সেই দাস কতটা কৃতজ্ঞতা আদায় করলো সেটা আমরা সবাই একটু চিন্তা করলে বুঝতে পারবো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ, এ কোরআন দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। সাহাবীদের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত প্রভাবশালী, বাহাদুর ছিলেন। মক্কায় যার বাহাদুরির ধাক প্রত্যেকটা মানুষের উপরে কম্পন ছড়িয়ে দিত। একটা দিন এমন এসেছিল, এই ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিতে গিয়েছিল, কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই কোরআনের আয়াত। যে গেল মাথা নিতে, সে দিয়ে আসলো নিজের মাথাকে। পরিবর্তন ঘটালো কে? কোরআনের আয়াত। কোরআন মানুষকে তার ভিতরের পরিবর্তন ঘটে দেওয়ার জন্য, ইনকিলাব তৈরি করে দেওয়ার জন্য, পরিবর্তন করে দেওয়ার জন্য, মানুষের ভিতরের গুনাহগুলো মুছে দেওয়ার জন্য অত্যন্ত পরিষ্কার জিনিস হলো আমাদের কাছে খোদার প্রদত্ত নিয়ামত কালামুল্লাহ শরীফ। যদি সেটা পড়ি সওয়াব, শুনি সওয়াব, দেখলে সওয়াব, পড়লেও সওয়াব। আর কাউকে শিখিয়ে গেলে আমার পরেও যখন সে পড়বে, তার সওয়াবগুলো কিন্তু আমার আমলনামায় আসবে। ওই জন্য আমাদের সামনে কোরআন থেকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের জীবনের ব্যবস্থা কিভাবে চলতে হবে, চালাতে হবে, পরিবারদেরকে কিভাবে চলতে হবে, চালাতে হবে, আমার রুজির অন্বেষণ কিভাবে করতে হবে, আমার কৃষ্টি কালচার কিভাবে হবে, আমার নৈতিক দায়িত্ব কি, সবটাই আমাদের সামনে পরিষ্কারভাবে বলে গিয়েছেন। যদি না নিতে পারলাম, তাহলে কিয়ামতের ময়দানে
পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 50। হে বনি আদমের সন্তান, একটা পা কেউ আগে বাড়াবে না যতক্ষণ না আমার কাছে পাঁচটা প্রশ্নের উত্তর দেবে। পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সকলকে আল্লাহ তাবারক তাআলার কিয়ামতের ময়দানে, বিচারের ময়দান থেকে একটা পা আগে বাড়াতে পারবো, নতুবা আগে বাড়াতে পারবো না। তার মধ্য থেকে একটা প্রশ্ন এটাই হবে, তুমি যতটা জেনেছিলে, যতটা শুনেছিলে, যতটা বুঝেছিলে, তার প্রতি নিজেকে কতটা পরিবর্তন করে ইনকিলাব তৈরি করেছিলে, নিজের জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছিলে, এর উত্তর দাও। যদি না উত্তর দিতে পেরেছি, সেদিন বিকট ধরা পড়ে যাব, বিরাট মুসিবত এসে যাবে। সে মুসিবত থেকে আমার হাত আমাকে রেহাই করতে পারবে না, আমার জবান আমাকে রেহাই করতে পারবে না, আমার প্রতিবেশী আমাকে রেহাই করতে পারবে না, আমার আত্মীয় স্বজন আমাকে রেহাই করতে পারবে না। আমার বিপদ সেদিন গুছিয়ে আসবে, ঘনিয়ে আসবে। আর অন্ধকার রাস্তা দিয়ে যেতে গিয়ে পুল সিরাত যখন পার হবো, জাহান্নামের দগ্ধ আগুনে নিজেদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আর নিজেদের আযাব, সে ভয়ানক আযাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবেক যা কখনো কল্পনা করেনি, জেহেন যা কখনো ভাবেনি, অন্তর যা কখনো সম্ভব বলেনি, চোখ যা কখনো দেখিনি, এই রকম কঠিন আযাবে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা আজকের এই মজমায় এসেছেন বা আসবেন, তারা হলেন আজকের এই মজমার যিনি প্রধান বক্তা, তিনি হলেন জনাব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব, এবং আরো থাকছেন আমাদের সামনে জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব, এবং আমাদের তিলপি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা আবুল কালাম সাহেব, তিনি এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি প্রত্যেক সকল মা ও বোনের কাছে বলছি, আপনাদের বসার জন্য ব্যবস্থা করা আছে, এবং সেখানে প্রজেক্টের অর্থাৎ পর্দার মাধ্যমে সবকিছু দেখানো হচ্ছে। আপনারা বাড়িতে সময় নষ্ট না করে এই মাহফিলে চলে আসুন, আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থাপনা করা হয়েছে, আপনারা আসুন। আর সকলের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা যে যেখানে ঘোরাফেরা করছেন আর সময়কে নষ্ট না করে এই মজমাতে চলে আসি, মজমার হক আদায় করি। আল্লাহ চাইতো এই বসা এবং আশাকে যদি কবুল করে, তাহলে আমার আপনার সকলের জীবনের নাজাতের কারণ হয়ে যাবে। এখন আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা আবুল কালাম সাহেব, গোবিন্দপুর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا عزمت أمة الدنيا نزيت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহতী সভার সুনামধন্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হুফাজে কেরাম ও আমার সম্মুখে বসে থাকা সমবয়স্ক, বয়কনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ সমস্ত রকমের শ্রোতা মণ্ডলীকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ, অভিনন্দন। সমস্ত প্রশংসা আর সমস্ত তারিফ
আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত একটা দিনের মজমায়